ঈদের আনন্দে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ইফতার মাহফিল এবং বস্ত্র বিতরণ। পবিত্র ঈদ উল ফিতরের উৎসবের প্রাক্কালে উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো এক বিশেষ ইফতার মাহফিল এবং বস্ত্র বিতরণ কর্মসূচি। স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজীব দাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের সকল স্তরের মানুষ অংশ নিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন। রবিবার সন্ধ্যায় দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী অমিত কুমার কুণ্ডু। তিনি তার বক্তব্যে বলেন, ঈদ উল ফিতর সমগ্র মানবতার জন্য সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বার্তা বহন করে। এই ধরনের আয়োজন সমাজে ঐক্য এবং সৌহার্দ্যকে আরও শক্তিশালী করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ এবং ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাস, দুর্গাপুর পঞ্চায়েতের প্রধান সাথী দাস সরকার, উপপ্রধান আনোয়ার আলী, অঞ্চল যুব সভাপতি আনসার আলী প্রমুখ। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের মানুষ একত্রে ইফতার করেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। অনুষ্ঠানে দুস্থ এবং গরিব পরিবারের হাতে তুলে দেওয়া হয় পোশাক, যা উৎসবের আনন্দকে তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়। পঞ্চায়েত সদস্য রাজীব দাস বলেন, আমাদের লক্ষ্য হলো সমাজের সকল শ্রেণীর মানুষকে নিয়ে উৎসব উদযাপন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পঞ্চায়েত প্রধান সাথী দাস সরকার বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ সমাজে শান্তি এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজীব দাসের ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারেও আমাদের বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমাদের বেনিফিশিয়ারিদের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন। যে ঈদ উপলক্ষে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, যে আপনাদের ঈদ ভালো কাটুক। আপনাদের এই ছোট্ট উপহারটা দিচ্ছে আমাদের রাজীব দাসের নিজের নিজ অর্থের নিচে। তো আপনাদেরকে এই ছোট্ট উপহারটি আপনারা সবাই করবেন এবং আপনারা আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে রাজীব দাস যাতে আরো উন্নতি করে এবং আরো উপরে উঠতে পারে। নমস্কার। পবিত্র ঈদ আগামীকাল সুন্দরভাবে পালন হবে। আমরা ইটাহার, দুর্গাপুর তথা বাংলায় আমরা হিন্দু মুসলিম যারা আছি তারা একে অন্যের পরিপূরক। আজকে যে ঈদটা পালন হচ্ছে এই ঈদের মধ্যে আপনাদের জন্য কিছু বস্ত্র এখানে রেখেছেন, বস্ত্র দিবেন বলে, এবং ইফতার পার্টিও রেখেছেন, শেষ দিনে রেখেছেন। মানে রাজীব এই জন্যই যে শেষ ভালো যার সব ভালো তার। যাই হোক, কালকে ঈদ উৎসব, আপনারা খুব ভালোভাবে ঈদ উৎসবে আনন্দ করেন। খুবই সুন্দর, খুব ভালো। আমাদের দুর্গাপুরের মেম্বার রাজীব দাস, সে তার নিজ অর্থ ব্যয় আজকে এখানে বস্ত্র বিতরণ করলেন এবং ইফতার পার্টিও রেখেছেন। খুব সুন্দর লাগছে, খুব ভালো। এবং এটা উনি গতবারও করেছেন, আগামী দিনও এই ধরনের প্রোগ্রাম উনি চালিয়ে যাবেন বললেন। খুব ভালো। আপনার নাম? অমিত কুমার কুণ্ডু। বাংলা পরম্পরায় আমরা একে অপরের পরিপূরক, হিন্দু মুসলমানরা একসঙ্গে বসবাস করছি। কিছু অপশক্তি তারা চাইছে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে, সেগুলো কোনো কিছু হবে না। কারণ হচ্ছে বাংলা, আমরা যে কোনো অনুষ্ঠানে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি, একসঙ্গে চলছি। এবং যে কোনো অনুষ্ঠানগুলোতে হিন্দুদের সনাতন ধর্মের অনুষ্ঠানগুলো যেমন মুসলিম ভাইরা যেমন অংশগ্রহণ করে, তাদের অনুষ্ঠানগুলোতেও ইসলাম ধর্মের অনুষ্ঠানগুলোতেও সনাতন ধর্মের মানুষ অংশগ্রহণ করে। এটা আমাদের পরম্পরা, এখানে কোনো অপশক্তি কাজ করতে পারবে। আমি কার্তিক চন্দ্র দাস, আমি জেলা পরিষদ কৃষি কর্মাধ্যক্ষ আর ইটার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। এটা অভিনব একটা মানে কায়দায় যে রাজীব দাস যে করছে, এটাতে আমাদের বেশ ভালো লাগছে যে আমি এখানে এসে উপস্থিত হতে পেরেছি এবং বস্ত্র বিতরণ করতে পারলাম। সেটা নিজেকে খুব প্রাউড ফিল মনে হচ্ছে। আমার নাম সাথী দাস সরকার, 3 নং দুর্গাপুর গ্রাম অঞ্চলের প্রধান। আজকে পবিত্র রমজান মাসের শেষ দিন এবং আগামীকাল ঈদ উপলক্ষে
প্রতিবারের মতো এবারও আমি পবিত্র ঈদ উপলক্ষে যে ইফতার পার্টি এবং বস্ত্র বিতরণের ব্যবস্থা করে থাকি নিজস্ব উদ্যোগে। আমার এবারের পবিত্র বস্ত্র বিতরণ করে উপস্থিত ছিলেন আমাদের ইটাহার ব্লকের ব্লক প্রেসিডেন্ট মাননীয় শ্রী কার্তিক চন্দ্র দাস মহাশয় এবং আমার দুর্গাপুরের বিশিষ্ট সমাজসেবী অমিত কুমার কুণ্ডু মহাশয়, দুর্গাপুর অঞ্চলের প্রধান সাথী দাস মহাশয়া এবং প্রাক্তন প্রধান প্রশান্ত সরকার মহাশয়। এছাড়াও ছিলেন আমার পার্শ্ববর্তী পঞ্চায়েতের প্রধান রুলতান সরকার মহাশয়। এটা পবিত্র ঈদ উপলক্ষে আমি প্রতিবারই করে থাকি। এবছর আমার এই পবিত্র ঈদ উপলক্ষে এটা হয়ে থাকে। আমাদের শুভ শারদীয়া উপলক্ষেও এটা হয় আর পবিত্র ঈদের সময়ও হয়। বছরের দুবার নিজস্ব উদ্যোগে এটা হয়ে থাকে। দেখুন, দুর্গাপুর পঞ্চায়েত আজকে আমাদের দুর্গাপুর পঞ্চায়েতে আশেপাশের ইটাহার ব্লকের মধ্যে একটা দুর্গাপুর পঞ্চায়েতের ভালো মানে আমাদের যা প্রধান আছে প্রধান বা আমাদের বিশিষ্ট সমাজসেবী অমিত কুমার কুণ্ডুর উদ্যোগেই আমাদের দুর্গাপুর পঞ্চায়েতের যত রকম কর্মসূচি হয়ে থাকে তাদের পক্ষ থেকেই দেখুন, আমরা দুর্গাপুর পঞ্চায়েতে হিন্দু মুসলিম আমরা এক হয়ে থাকি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি আমাদের বিধায়ক মোশাররফ হোসেনের নির্দেশে আমরা সবসময় চেষ্টা করব আমরা হিন্দু মুসলিম একতা হয়ে চলব। আপনার নাম কোন দায়িত্বে রয়েছে? আমার নাম রাজীব দাস, আমি দুর্গাপুর পঞ্চায়েতের সদস্য। বলবেন। আজকে আমাদের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় রাজীব দাস মহাশয়ের ব্যক্তিগত উদ্যোগে অর্থায়নে প্রতি বছরের নেই, এবছরেও আজকে রমজান মাসের শেষ দিনে আমাদের প্রায় দুর্গাপুর অঞ্চলের সমস্ত লিডারশিপ নেতৃত্বদের ডেকে নিয়ে পাশাপাশি আমাদের ব্লকের যারা ভাইটাল নেতৃত্ব আছে তাদের উপস্থিতিতে এবং আমাদের প্রায় 500 লোককে নিয়ে আজকে একটা বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। রাজীব দাস হচ্ছে আমাদের সনাতনী ধর্মের একজন মেম্বার হয়েও আমাদের প্রতি বছর আমাদের রমজান মাসে ইফতার মাহফিল কর্মসূচি দিয়ে থাকে এবং পাশাপাশি এলাকার দুস্থ অসহায় সম্বলী মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করে থাকে। এতে আমাদের দুর্গাপুর অঞ্চলের প্রায় আমাদের সমস্ত বুথের আমাদের যারা লিডারশিপ নেতৃত্ব কর্মী যারা আমরা আছি আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং আমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রিয় মেম্বার রাজীব দাসকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রতি বছরের নেই এবারও যেরকম আমাদের ঈদের সময় তিনি সাধারণ মানুষের পাশে থাকে সেরকমভাবে সমানভাবে দুর্গাপূজার সময় বৃহৎ আকারে তিনি সব রকমভাবে মানুষের বিপদ আপদের সুযোগ সুবিধা অভাব অভিযোগে তিনি সব রকমভাবে মানুষের পাশে দাঁড়ায়। আপনার নাম কোন দায়িত্বে রয়েছে? আমার নাম আনসার আলী, আমি দুর্গাপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি।